বাংলাদেশের মোট তৈরি পোশাক রফতানির প্রায় অর্ধেকেরই গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু এই বাজারই তৈরি করেছে নতুন উদ্বেগ। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী ২০২৬ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রথম ৫ মাসে ইইউ আমদানি করেছে মোট ৩,৩৮৩ কোটি ৭৫ লাখ ইউরো মূল্যের তৈরি পোশাক, যা গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় ১০% কম। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশ থেকে আমদানি। এ সময় বাংলাদেশ জোটটিতে রফতানি করেছে ৭২৭ কোটি ৬৮ লাখ ইউরো মূল্যের তৈরি পোশাক, যা গেল বছরের একই সময়ের তুলনায় ১৮.৮৯% কম। শুধু মে মাসেই রফতানি কমেছে ১৭.১২%। ইউরোপের বাজারে বিগত আসলে মাস ৬ ধরে স্পেশালি ইরান যুদ্ধর জন্য কিছুটা হলেও কনসার্ন বা আপনার আমি বলবো ইনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে, তারা অর্ডার কিছু কমিয়ে দিয়েছে, এই অর্ডার অ্যাডজাস্টমেন্ট করেছে। এর জন্য অনেকটা ক্ষেত্রে এক্সপোর্ট ড্রপ করেছে। শুধু রফতানি নয়, কমেছে পণ্যের গড় মূল্য। গেল বছরের তুলনায় ৬% কম দামে ইউর কাছে পণ্য বিক্রি করেছে বাংলাদেশ। প্রতি কেজির গড় মূল্য দাঁড়িয়েছে ১৯.৭৭ ইউরোতে। বাংলাদেশ বলে যে আমরা সব অর্ডার পেয়ে যাব তা না। তা আমরা যে এত ডলার বা এত বিলিয়ন যে আমরা লস করলাম অর্ডারের, সেলসের, এটা কিভাবে কাভার হবে? এই অর্ডারগুলো কোথায় গেল তাইলে? আর যদি যে না থাকে তাহলে কি আবার আসবে কিনা? তো ইজ আ লট অফ আনসার্টেনটি। তো এই আনসার্টেনটিগুলোকে থেকে যদি বের হয়ে আসতে হয়, তাহলে আমাদের প্রপার রোড ম্যাপ থাকতে হবে। রফতানি কমার তালিকায় আছে প্রতিবেশী দেশ ভারতের নাম। গেল বছরের তুলনায় রফতানি কমেছে ১৩.৩৩%। এদিকে কম দামে পণ্য বিক্রি করে বাজার ধরে রাখার কৌশল অবলম্বন করে ইইউতে রফতানির শীর্ষে রয়েছে চীন। ৫ মাসে দেশটির প্রবৃদ্ধি কমেছে মাত্র ৪.২০%। আর উচ্চ মূল্যে পণ্য বিক্রি করে বাজার ধরে রাখছে ভিয়েতনাম। রফতানি কমেছে মাত্র ১.৫১%। অন্তরাসীন, সময় সংবাদ, ঢাকা।